এর মধ্যে জামাত ইসলাম তো আছেই, কারণ মাঠে জামাতকে ইসলাম দল মনে করে, অনেকেই মনে করে জামাতই বোঝে সব। ঐক্য যদি করতে চাই আমরা, জামাতকে বাদ দিয়ে ঐক্য করা যাবে না। কিন্তু জাতীয় প্রশ্নে, ইসলামের প্রশ্নে আমরা এক অভিন্ন থাকা উচিত, এবারে সম্ভব এটা। এর তো আমরা স্পষ্ট বলেছি যে আমরা কথায় আমি বলেছি, এখনো বলেছি যে আমরা সব ইসলামের ঐক্য চাই। এর মধ্যে জামাত ইসলাম তো আছেই, কারণ মাঠে জামাতকে ইসলাম দল মনে করে, অনেকেই মনে করে জামাতই বোঝে সব। কিন্তু আমরা যারা সবাই মিলে আমরা যদি ঐক্য না করতে পারি, ঐক্য হবে না। ঐক্য যদি করতে চাই আমরা, জামাতকে বাদ দিয়ে ঐক্য করা যাবে না, এটা কোনো বাস্তব কোনো বিষয় না। এটা আমাদের দল একমত, আমার দলের আমাদের নির্বাহী পরিষদ পুরো একমত, সুরার অধিকাংশ লোক একমত এই প্রশ্নের সাথে। এজন্য এটা কোনো সমস্যা হবে না আমি মনে করি। ভিন্নমত থাকতেই পারে, এটা সব দলই থাকে, তার বিচিত্র না। ভিন্নমতে বাইরে প্রকাশ না পেলে চলেছিল। ফোরামে তো আপনাদের সামনে শুনেছে কথা, এগুলো ফোরামের বিষয়। আর সিদ্ধান্ত হয়েছে আমাদের, আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব এবং জামাতকে সবাই ঐক্যবদ্ধ হব। এটা কর্মীদের পারস্পরিক সম্পর্ক যদি খারাপ থাকুক, এটা ভালো করতে হবে। কারণ আমরা যেটা চাচ্ছি, এক ভ্রাতৃত্ব বন্ধনে আমরা এগিয়ে চলার চেষ্টা করি। দল আমরা ভিন্ন হতে পারি, আমার দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু জাতীয় প্রশ্নে, ইসলামের প্রশ্নে আমরা এক অভিন্ন থাকা উচিত, এবারে সম্ভব এটা। দ্বিতীয় যে প্রশ্ন করলেন, প্রথম যে প্রশ্ন করেছিলেন জাতিসংঘের অফিসের প্রসঙ্গে, এটা নিয়ে আমরা ইতিমধ্যে মিছিল করেছি, প্রতিবাদ জানিয়েছি, বিবৃতি দিয়েছি, আমরা করেছি। এমনকি আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি, এবং কি এই প্রশ্নে দুদিন আগে আমি শফিকুল আলমের সাথে কথা বলেছি এবং আপনার আদিল রহমানের সাথে কথা বলেছি। ওনারা বারবার জোর দিচ্ছেন যে আমরা তো এইসব জিনিস আমরা প্রশ্রয় দেবো না বলে আমরা বলছি আপনার এটা পান আগে কী আছে, ওনারা এখন পারেন আমার কাছে যে ওনারা এগ্রিমেন্টটা কী করেছেন, ট্যাক্সটা কী, এটা কিন্তু ওনারা পাঠান নাই। আমাকে বলছে না পাঠান, কিন্তু ওনারা পাঠায় নেই। আমরা স্পষ্ট বলতে চাই, জাতিসংঘের এই অফিসের কাজ যদি হয় মানবাধিকার রক্ষা করা, আমাদের আপত্তির কিছু নাই, বা জুলুমের বিরুদ্ধে কথা বলা আপত্তির কিছু নাই। কিন্তু সমকামিতা, এলজিবিটি প্রমোশন করার কাজ যদি তারা করে, অবশ্যই জাতি এটা বিরোধিতা করবে এবং আমরা রুখে দাঁড়াবো। এটা আমরা কোনো কথা করতে দেবো না। এই জন্য আমরা নিশ্চিত হচ্ছি না এখন পর্যন্ত যে তারা যে এগ্রিমেন্টটা কী এগ্রিমেন্ট করেছেন। যদি এগ্রিমেন্টে এমনকি এগ্রিমেন্ট করার পরও কথা থেকে যায়, এখন নেপাল ছাড়া পৃথিবীর আর কোনো দেশ কিন্তু এগ্রিমেন্ট করার পরে এই অনুযায়ী কাজ করে নাই। নেপালে এগ্রিমেন্ট করেছিল তারা যে আপনারা আমাদের শান্তি স্থাপিত দিলে আপনি চলে যাবেন, এরা শান্তি স্থাপন বন্ধ করে দিয়েছে। এই ধরনের যদি পদক্ষেপ নিতে পারে তাহলে করা সম্ভব, কিন্তু আমার মনে হচ্ছে না এই গভর্নমেন্ট এখন কিন্তু আমাদের টেস্টে পাঠাতে পারলো না। আমরা সন্দেহ থেকেই যাচ্ছে যে এই মানবাধিকার আড়ালে তারা এটাকে প্রশ্রয় দেবে কিনা, এটা আমার সন্দেহ আমাদের আছে। এবং আমাদের এই কাজটা করার ব্যাপারে আমরা কথা বলছি, দলগুলোর সঙ্গে হেফাজত ইসলামের একটা প্রোগ্রামও সামনে আছে, এটাকে বিরুদ্ধে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি এটা তারা ব্যবস্থা না নিতে পারে এবং এটার আলাদা যদি আমাদের সভ্যতা সংস্কৃতিকে, আমাদের কালচারকে, আমাদের রিলিজনের তারা ক্ষতি করার চেষ্টা করে, জনগণ অবশ্যই রুখে দাঁড়াবে, আমরাও তার সাথে থাকবো ইনশাআল্লাহ। বলুন আপনার প্রশ্নটা কি? দুই নম্বর প্রশ্নটা হচ্ছে, আপনারা বলেছেন যে ইসলামপন্থী এখানে উনি এটা দায়িত্বহীন কথা না বললে পারতেন, দেশের জন্য ভালো হতো এটা আর কি। উনি আমাদেরকে গড়ে আঁকাইতে, দক্ষিণপন্থী বলে আঁকাইতে করছেন। উনি দক্ষিণপন্থীর বা মধ্যে ইসলামপন্থীর পার্থক্য বুঝতে পারেন না, এটা হলো দুর্বলতা। ওনার এই বয়সে আর একটু পার্থক্য বোঝা উচিত নয়, এইভাবে কথা বলা ভালো আর কি। যাই হোক, এরপরে প্রশ্ন করছেন যে সনদের প্রশ্নে আমরা এখানে অত মিসিং, আমরা ঘোষণাপত্র চাই এবং সনদ বলতে আমরা কি চাচ্ছি, এটা হচ্ছে এগ্রিমেন্ট হওয়ার একটা ব্যাপার আমরা চাচ্ছি, যেটাতে আমরা আলোচনা করছি ঐক্যমত, আপনারা সবাই জানেন। এই ঐক্যমত হওয়ার পরে একটা সনদ তৈরি হবে এবং এর সঙ্গে একটা ঘোষণাপত্র থাকবে। এই ঘোষণা সহ সনদপত্র যাচ্ছে আমরা কিন্তু, এবং সব জিনিসই আমরা এনসিপিতে যাচ্ছে ঘোষণাপত্র এবং সনদ, আমরা চাই কার্যত। কিন্তু সনদ বলতে বোঝাচ্ছে আমরা ঘোষণাপত্র সহ এগ্রিড পয়েন্টগুলো আসবে, এগুলো মিলিয়ে একটা সনদ তৈরি হবে, এটা আমরা চাচ্ছি।